गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही मोरे रे ए ओया मोरे रे আজকে কিন্তু আমরা কেউ ঘুমাবো না। ও মা, ঘুমাতে ঘুমাতেই তো অর্ধেক দিন চলে গেল, জানো না? हिसाब অর্ধেকের উপর দিন চলে গেল। রাতে ঘুমাচ্ছে, আবার এখনকার দিনে এই যে যা গরম, ভ্যাপসা গরম পড়েছে, বাড়িতে বেরোতে আর মন যায় না, তাই না? তো তারপরে আবার দুপুর বেলা তো সারা দুপুর ঘুমাচ্ছি, তাহলে অর্ধেকের উপর দিন চলে গেল। হ্যাঁ, তাহলে যার জন্য এসেছি শাশ্বত পৃথিবীতে, তার জন্য যদি কিছু করে না যায়, আমরা যখন যাব সব ছেড়ে তার কাছে, কিছু যদি সঙ্গে না নিয়ে যায়, সে আমাদের ভালোবাসবে মা? ঘুম আসছে, চোখে মুখে একটু জল দিন, নইলে একবার উলুধ্বনি করুন, নইলে আমার দিকে তাকান, দেখুন ঘুম আসবে না। তাই আজ আমরা কেউ ঘুমাবো না, আজ আমরা সবাই মিলে জাগবো। তাই শ্রীরাম বৃন্দাবনের অপরূপ শোভা দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের আমার আজ মনে হলো কি, আজ হেরো তোরা ওই জনভাতি হেরো তোরা মাতিরে মাতিরে मदने मोहना मदने मदने मोहना मदने माते मदने मोहना मदने आज मदने मोहन आज मदने माते শারদ চাঁদের শোভা দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের আমার মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল? ভগবান আমি তারাত্রি ভগবানের সেই প্রতিশ্রুতি রজনীর কথা আজ মনে হলো বা স্মরণ হলো।
সেই যে তিনি প্রতিশ্রুতি দিলেন কোন এক শারদীয়ার পূর্ণিমাতে আমি তোমাদের অভিপ্রেত মনোবাসনা পূর্ণ করে দেব। তাই সেই প্রতিশ্রুতি রজনীর কথা আজ মনে হলো বা স্মরণ হলো, তাই যোগমায়াকে আশ্রয় করলেন। যোগমায়াকে আশ্রয় করে মধুর মুরলি লয়ে বেরিয়ে পড়লেন। বৃন্দাবনে গভীর বনে প্রবেশ করে মধুর মুরলির দ্বারা ব্রজগোপীদের আহ্বান করছে। কেমন ভাবে? ওরে মুরলি গান পঞ্চম তান, মুরলি গান পঞ্চম তান, মুরলি গান পঞ্চম তান, মুরলি পঞ্চম তান, কুলবতী চির চরণী রে, হায় হায় কুলাবতী চিতা চরণী রে, আজ কুলবতী চিতা চরণী রে, আজ কুলবতী চিতা চরণী রে, চিতা চুরি করিল, কুলাবতী চিতা চুরি করিল, চিতা চুরি করিল, চিতা চুরি, কুলবতী চিতা চরণী তারা। বলি দিল মুরলি বাজায়ে দিল, দিল মুরলি বাজায়ে দিল, ওই পঞ্চম তানে তান মিশায়ে দিল মুরলি বাজায়ে দিল, পঞ্চম তানে তান মিশায়ে বাজায়ে দিল। গোবিন্দমান মধুর মুরলির দ্বারা ব্রজগোপীদের আহ্বান করলেন। বাঁশি যে বাজালে, বাঁশিতে কটা তান ছিল? কটা কটা তান ছিল? মুরলি গান ও পঞ্চম তান, পাঁচটি পাঁচটা। পাঁচটা তান কি কি? পাঁচটা তান কি কি? শুনে নেন কি কি তান। ক, ল, দীর্ঘইকার, নাদ আর বিন্দু। এর গভীর অন্তটা শুনুন। ক, ল, দীর্ঘইকার, নাদ আর বিন্দু। কয়ে কাম, লয়ে লক্ষ্য, দীর্ঘই দৃশ্যনীয়, নাদে পরম ব্রহ্ম বস্তু, আর চন্দ্রবিন্দুতে হচ্ছে ধারণ করা। তাহলে কয়ে কাম, লয়ে লক্ষ্য, দীর্ঘই ঈশ্বরীয়। কামকে লক্ষ্য করে ঈশ্বরীয় চিন্তা করে পরম ব্রহ্ম বস্তু বিন্দুকে ধারণ করে গোবিন্দ আমার বাঁশি বাজালেন। নিতাই হরি হরি বল, হরি বাঁশি তো বাজলো বৃন্দাবনে। তো বাঁশির ধ্বনি শুনে ব্রজগোপীদের অবস্থাটি কেমন হলো? ও বাঁশি সোহনা তো গোপী প্রেমে আটপি, মনহি মনহি আপনা সবি, মনহি মনহি আপন সোহনা তো গোপী প্রেমে আটপি, মনহি মনহি আপনা সবি, সোহনা গোপী প্রেমে আটপি, মনহি মনহি আপনা সবি। আবার যাহে বাজত তাহে চলো মুরলি কমল লোলনে, বাঁশি যাহে বাজত তাহে চলন্ত মুরলি কমল নাদন, হায় হায় মুরলি কমল লোলনে, হায় মুরলি। আমরলে কতল লোলনে, মুরলি কতল লোলনে, মুরলি কতল লোলনে। ব্রজগোপীরা যে যেমন হয়েছিল সে ঠিক তেমনি অবস্থাতে আমার গোবিন্দ দর্শনে ছুটে চলে যাচ্ছে। ব্রজগোপীরা যে যেমন ভাবে ছিল, বাঁশির ধ্বনি শ্রবণ মাত্র ব্রজগোপীরা যে যেমন ভাবে ছিল তেমন ভাবে যাচ্ছে। লক্ষ্য করুন ব্রজগোপীদের কত অনুরাগ, তারা যাচ্ছে কেমন ভাবে। বিছড়ি গে হো নিজ দেহ, বিছুরি গে হরি যাও দেহ, বিছড়ি গে হো নিজ
অনুরাগে গোপী ধেয়ে চলি অনুরাগে গোপী ধেয়ে চলিল অনুরাগে গোপী ধেয়ে চলিল অনুরাগে গোপী ধেয়ে চলিল কৃষ্ণ দর্শনের আশায় প্রেম লাগে অনুরাগে গোপী ধেয়ে চলিল। ব্রজগোপীরা যে যেমন ভাবে ছিল, বিছুরি গেহ নিজ দেহ বিছুরি, বিছুরি মানে বিস্মরণ, বাঁশির ধ্বনিতে সব বিস্মরণ হয়ে গেল। তাই তো তাদের ঘরের প্রতি দূরের কথা, দেহের প্রতিও লক্ষ্য না, ঘর ঘর দেহ সব ভুলে গেল। তাই তো কোনো ব্রজগোপী এক নয়নে কাজল করেছে, এক নয়নে কাজল করে চলে যাচ্ছে। তাহলে এক নয়নে কাজল করেছে আর অপর নয়ন ফাঁকা রয়েছে। হ্যাঁ? তাহলে অপর নয়নে কি কাজল করার সময় ছিল না? হ্যাঁ গো। তাহলে এক নয়নে কাজল করলো কেন? জীব শিক্ষা, জীবকে শিক্ষা দিয়ে গেলেন ব্রজগোপীরা কি না মায়া থাকতে গোবিন্দ দর্শন হয় না, তার জন্য মায়ার কাজল করে তারা কৃষ্ণ দর্শনে চললেন, মানে মায়াটাকে ঢেকে দিলে মায়ার কাজল করলে। আর বলছে এক কুণ্ডল দোলনি, একটা কুণ্ডল পড়েছে। ও মায়েরা বলে কুণ্ডল জানো? কুণ্ডল 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 জানো না? ও মায়েরা কুণ্ডল জানো? কুণ্ডল কুণ্ডল জানো? কুণ্ডল হ্যাঁ হ্যাঁ জানবে, প্রতি বছর গান শুনছে। ওই টিভিতে দেখবেন ওই রাজা রুজি সিরিয়াল গুলো হয় না, দেখবেন রানীরা পরে থাকে, রানীরা এমন একটি কানের পাওয়া যায় যে গোটা পর্দাটা ঢাকা থাকে, সেটাকে বলা হয় কুণ্ডল, মানে কানে পর্দাটা ঢাকা। তাই এক কানে কুণ্ডল পড়লো মানে বাহিরের আনসান কথা যেন না আসে, এক কান চাপা দিল আর এক কান খোলা রইল ওই গোবিন্দের বাঁশির টানটি শোনার জন্য। আর বাহিরে তো কঙ্কন একবারে কঙ্কন পড়লো, একবারে তার রাসের দিনে। এই যে ব্রজগোপীরা কঙ্কন পড়েছিল, কোন হাতে পড়েছিল মায়েরা বলো? কোন হাতে পড়েছিল মা বলো? এই গান অনেকদিন থেকে শুনছো, বলো কোন হাতে পড়েছিল? বাহে ডান বা ওই আকারে পড়েছিল। বাম হাতে পড়েছিল, বাম হাতে। কেন বাম হাতে পড়লো? কেন ডান হাতটা কি করলো? কেন বাম হাতে পড়লো? ব্রজগোপীরা চিন্তা করলে আমরা যাচ্ছি গোবিন্দ সঙ্গ পাওয়ার জন্য, গোবিন্দ সেবা করার জন্য, কারণ সেবা করতে গেলে ডান হাতটা সবসময় দরকার, তাই তো? তাই ব্রজগোপীরা চিন্তা করলো আমরা তো গোবিন্দ সেবা করবো, তাহলে গোবিন্দ সেবা করতে গিয়ে যদি কঙ্কনের আসরে লেগে যায় তাহলে সেবাই ব্যাঘাত হবে, তার জন্য ডান হাতে না পড়ে বাম হাতে পড়েছিল। তাই ব্রজগোপীরা যে যেমন ভাবে ছিল সে ঠিক তেমনি ভাবে চলে যাচ্ছেন। লক্ষ্য করুন ব্রজগোপীরা যাচ্ছে কেমন ভাবে। শিথিল চন্দন পবন, শিথিল চন্দন বিকবন, চন্দন বিকবন, শিথিল চন্দন বিকবন, শিথিল চন্দন বিকবন, বেগে ধাবত যুবতী বৃন্দ রে, শিথিল চন্দন বিকবন, বেগে ধাবত যুবতী বৃন্দ রে। অশোক বসন রসন চেলি, অশোক বসন রসন চেলি, অশোক বসন রসন চেলি, অশোক বসন রসন চেলি, গলিত বেলি দোলনি রে, আগলিত বেলি দোলনি রে, গলিত বেলি দোলনি রে, গলিত বেলি দোলনি রে। ওমা একসঙ্গে অনেক ব্রজগোপী যাচ্ছে, কেউ কাউকে লক্ষ্য করছে না, কোমরের বসন খুলে পড়ে যাচ্ছে। হায় হায় হায়, ধন্য ধন্য গোপী, তোমাদের অনুরাগকে ধন্য, এমন অনুরাগ নইলে কি আর আমার কৃষ্ণ মেলে। ওই দেখো ঘুমাচ্ছে, ওই তো ওই তো এমন অনুরাগ নইলে কি আর আমার কৃষ্ণ মেলে গো।
কোমরের বসন খুলে পড়ে যাচ্ছে, তবু তাদের একটাই লক্ষ্য, কৃষ্ণ দর্শনে চলে যাচ্ছে, কৃষ্ণ সেবা করার লাগবে। আজ ব্রজগোপীদের মান, কুল, শিল, গুরু, গৌরব, লজ্জা কিছু নাই, থাকবে কেন বাবা? এর আগেই তারা সবকিছু দিয়ে ফেলেছে। কোন দিন? এই যে রাসলীলা, এটা কিন্তু কার্তিক মাসে। কার্তিক মাসে কেন না, ব্রজগোপীরা গোবিন্দকে প্রতিরূপে পাবার জন্য 1 মাস ধরে কাত্যায়নে ব্রত করেছিল। 1 মাস ধরে কাত্যায়নে ব্রত করে ব্রত উদযাপনের দিনে, শেষের দিনে তারা কি করলো না, যমুনাতে এসে বালুকা রাশিতে কাত্যায়নী মূর্তি নির্মাণ করে মহামায়ার চরণে তারা প্রার্থনা জানিয়েছিল, হে যোগ মায়া প্রণাম তোমায় জানা, হে যোগ মায়া প্রণাম তোমায় জানা, হে যোগ মায়া প্রণাম তোমায় জানা, আর প্রণাম তোমায় মাগো, প্রণাম তোমায়, প্রণাম তোমায় মাগো, প্রণাম তোমায়, আর প্রণাম তোমায় মাগো, প্রণাম তোমায়, প্রণাম তোমায় মাগো, প্রণাম তোমায়, হে যোগ মায়া প্রণাম তোমায় জানা, প্রণাম তোমায় জানা, হে দেবী যোগমায়া পূর্ণমাসী ভগবতী কৃষ্ণ লীলার অধিষ্ঠাত্রী দেবী, কৃপা করে ওই নন্দের নন্দন কৃষ্ণ ধনে দে দে পতি করে দে মা, পতি করে দে মা, পতি করে দে মা, পতি করে দে আমায় পতি করে দে মা, নন্দের নন্দন কৃষ্ণ ধনে পতি করে দে পতি করে দে মা। আমাদের নেই অন্য বাসনা, পতি করে দে ব্রজগোপীরা বালুকা রাশিতে কাত্যায়নী মূর্তি নির্মাণ করে মহামায়ার চরণে তারা প্রার্থনা জানিয়েছে, হে মা যোগমায়া ওই নন্দের নন্দন কৃষ্ণ ধনে আমাদের পতি করে দে মা। তাই ব্রজগোপীরা যমুনাতে এসে আপন আপন বসন যমুনার তীরে তারা খুলে রেখেছে। আহা যমুনার কুলে আসি, যমুনার কুলে আসি, বসন খুলিয়া রাখি, বসন খুলিয়া রাখি, আনন্দেতে জল খেলি যমুনার কুলে আসি, বসন খুলিয়া রাখি, আনন্দে জল কেলি করে, ওই যমুনার কুলে আসি, বসন খুলিয়া রাখি, ওই আনন্দেতে জল কেলি করে। এইবার বসনগুলি খোলা আছে, ব্রজগোপীরা বিভূষণ অবস্থায় কেলি করতে নেমেছে। চতুরেশ্বর মানে গোবিন্দ আমার চিন্তা করে, হে ব্রজগোপী তোমরা আমাকে প্রতিরূপে পেতে চাইছো, আহা, তাহলে আমিও পরীক্ষা করে দেখে নেব তোমরা আমাকে কতখানি ভালোবাসতে পেরেছো। বসনগুলি খোলা আছে, চুপি চুপি সারে গোবিন্দ মা, আরে হ্যালো কালে গিরিধারী, হ্যালো কালে গিরিধারী, হেলো কালে গিরিধারী, হ্যালো কালে গিরিধারী, হেলো কালে গিরিধারী, বসন কধিল চুপ বলে বচন করিল তুমি, রাখিলেন কদম্বের হেলো কালে গিরিধারী, বসন করিল চুরি, রাখিলেন কদম্বের ডালে, হ্যালো কালে গিরিধারী, রাখিলেন কদম্বের বসনগুলি বসনগুলি চুরি করে গাছের ডালে তুলে রেখেছে। গাছের ডালে তুলে রেখে ও
মায়েরা আমিও দেখে নেব তোমরা আমায় কতখানি ভালোবাসতে পেরেছো। বসনগুলি তোলা আছে আর চতুরের শিরোমণি গোবিন্দ ব্রজগোপীরে স্নান করছে। বসন চুরি করে গাছের ডালে তুলে রেখে কদমের ডালে হেলেনা দে। দেখছো মা, ভাব দেখছো, ভাব দেখছো। আরে আরে আমারটাও তো নেই, আমি তো মনে রেখেছিলাম। আমারটাও তো নেই, কে নিল রে? তা গেল কোথায়? দেখ 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 ও মা, হ্যাঁ হ্যাঁ একটাই বসন চোর আছে। হ্যাঁ ননি চোর, বসন চোর, অনেক কিছু চোর, তাহলে তারই কাজ। কিন্তু দেখ তো দেখ তো কোথায় বাঁশি বাজছে, ওই তো ওই দেখ। ও মায়েরা, বসন খোলা আছে, বিভূষণ অবস্থায় হয়ে আছে, সব যাবে, বাঁশি তো আগে যেতে পারছে না। এখন গোবিন্দের ছায়াটা পড়েছে যমুনার জলে। একজন সখী লক্ষ্য করে বলছে এসে দেখ 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 এই দেখ 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 উপর দিকে দেখ, কেউ তো নেই। দেখ 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 ওই দেখ ওরে জলে দেখা যায়, সখীরে জলে দেখা যায়, ওই দেখ জলে দেখা যায়, জলে জলে দেখা যায়, জলে দেখা যায়, ওই দেখ দেখা যায়, জলে দেখা যায়। জল থাকিলে তাতে দেখা যায়, নয়নের চল থাকিলে তাতেও দেখা যায়। জলে দেখা যায়, জলে দেখা যায়, ওই দেখ জলে দেখা যায়, জলে দেখা যায়, জলে দেখা যায়, জলে দেখা যায়। বলে হারি হে, বলে হারি, শেষে তুমি নারী জাতির বসন চুরি করলে। ছি 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 ছি, লাজ লজ্জা কিচ্ছু নাই। সব লম্বট প্রবঞ্চ আবার হাসছে। হ্যাঁ, মুচকি মুচকি। এই, দাও বলছি, আমাদের বসন তুমি দিয়ে দাও। আরে ব্রজগোপী, আমি কি বলেছি তোমাদের বসন দেব না?
আরে আমি তো আর চিনি না তোমাদের কার কোনটা বসন। তা তোমরা কাজ করো না, কি করব? যমুনা থেকে এক একে উঠে এসে আপন আপন বসন চিনে নিয়ে যাও। সত্যি তুমি লাজের মাথা খেয়েছো। মানে আমরা এই অবস্থায় তোমার কাছে যাই কেমন করে? হে শোনো, আমাদের বসন তুমি দিয়ে দাও। বসন যদি তুমি না দাও, যদি না দিই, তোমার এই কীর্তিকলাপের কথা তোমার পিতা নন্দের কাছে একটা একটা করে খুলে বলবো। আমার নন্দ পিতার কাছে বলে আসবে। কিন্তু ব্রজগোপী একটিবার চিন্তা করে দেখেছো, একটা পুরুষের সামনে তোমরা লজ্জায় আসতে পারছো না। আর নন্দ পিতার কাছে পথে পথে তোমরা কেমন করে যাবে? তোমরা যাবে কেমনে? যাবে কেমনে? যাবে কেমনে? তোমরা যাবে কেমনে? আগের পথে পথে যাবে কেমনে? ওই পথে পথে যাবে কেমনে? বলি বলো বলো ব্রজগোপী, ব্রজের পথে পথে যাবে কেমনে? বলো ব্রজগোপী, ওই পথে পথে যাবে কেমনে? আরে ব্রজগোপী, তোমাদের এখনো লজ্জা রয়েছে। আচ্ছা ব্রজগোপী, যখন তোমার জন্ম হয়েছিল তখন কি বসন সঙ্গে এনেছিলে? এখন লজ্জায় আমার কাছে আসতে পারছো না। হরি হরি হরি। হে ব্রজগোপী, যখন তোমার জন্ম হয়েছিল কখানা বসন এনেছিলে? কখানা বসন এনেছিলে? কখানা বসন এনেছিলে? কখানা বসন এনেছিলে? ধরা ধামে এসেছিলে? কখানা বসন এনেছিলে? ধরা ধামে এসেছিলে? কখানা বসন এনেছিলে? ব্রজগোপী, যেদিনই তুমি ধরাতলে এসেছিলে তখন কি বসন সঙ্গে এনেছিলে? এখন লজ্জায় আমার কাছে আসতে পারছো না। তা ভগবান আমার ব্রজগোপীদের বসন হরণ করলেন, এর পিছনে কারণ আছে বাবা। এমনি এমনি হরণ করে না। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তা ভগবান ব্রজগোপীদের বসনগুলো হরণ করে নিয়েছিলেন কেন? না ব্রজগোপীরা যে ভুল করছে সেই ভুলটা সংশোধন করার জন্য ভগবান আমার তাদের বসনগুলো হরণ করেছিলেন। ভাগবত বর্ণনা করলেন ব্রজগোপীদের বসন কেন হরণ করলেন ভগবান। ভাগবত বর্ণনা করলেন ব্রজগোপীরা যমুনাতে নেমেছিল স্নান করতে। কেমন অবস্থায়? না নগ্না স্নানাত। নগ্না স্নানাত মানে হচ্ছে বসনবিহীন অবস্থায়। ব্রজগোপীদের গায়ে কোনো বসন ছিল না, বিবসন অবস্থায় যমুনাতে স্নান করতে নেমেছিল, জলকেলি করতে নেমেছিল। তাই ভগবান চিন্তা করলেন এরা যদি এটা করে যায় তাহলে এদের ভুলটা সংশোধন হবে না। তাই তাদের ভুলটা সংশোধন করার জন্য ভগবান কি করলেন? বসনগুলো হরণ করে নিলেন। যেই ব্রজগোপীরা স্নান সেরে উঠতে যাবে দেখছি আমাদের বসনগুলো নেই। বল হরি হরি। এক একটা ব্রজগোপীকে জিজ্ঞাসা করছে বসনটা তো আমার এখানেই ছিল। ও বলছে বসনটা এখানেই ছিল, গেল কোথায়? যেই না ওপর দিকে তাকিয়েছে দেখতে না ভগবান বসনগুলো হরণ করে নিয়েছে। তাই ভগবানকে বলছে সব লম্পট প্রপঞ্চ, তোমার কাণ্ডজ্ঞান না। আমরা বসনবিহীন অবস্থায় এই অবস্থায় দাঁড়িয়ে আছি যমুনাতে, তুমি বসনগুলো হরণ করে নিয়েছো, ফিরিয়ে দাও বসন। ভগবান হাসছে আর হেসে হেসে বলছে ব্রজগোপী, বসন তোমাদের ফিরিয়ে দিতে পারি, কিন্তু তোমরা যে মহা পাপ করেছো। কি পাপ? না যমুনার গর্ভে যমুনাতে তোমরা বিবসন অবস্থায় জলকেলি করেছো, মহা পাপ করেছো তোমরা। তাই এক কাজ করো, ওই যে সূর্য দেবতা, ওই সূর্য দেবতার কাছে করজোরে ক্ষমা ভিক্ষা চাও, তবে তোমাদের আমি বসন দেব। তাই ব্রজগোপীরা সূর্য দেবতার কাছে করজোরে ক্ষমা ভিক্ষা চাইছে। হে সূর্যদেব, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের বসন যাতে আমরা ফিরে পাই, আমরা ক্ষমা ভিক্ষা চাইছি। তাই যেই না সূর্য দেবতার কাছে করজোরে ক্ষমা ভিক্ষা চেয়েছে,
গোবিন্দ আমার বলছে, হে সূর্যদেব, তুমি না একদিন বলেছিলে গোবিন্দ তুমি না 100 কোটি প্রজাপতি হয়ে জ্ঞানী করো, তুমি দেখে নাও 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 ওর বেটা গোপী নয়, দেখে নাও দেখে নাও দেখে নাও ওর বেটা গোপী নয়, দেখে নাও দেখে নাও ব্রহ্মযোগী গায়ত্রী, ব্রহ্মযোগী গায়ত্রী, ব্রহ্মযোগী গায়ত্রী, দেখে নাও দেখে নাও। তাহলে বাবা বিন্দুমাত্র নিজের বলতে যত কিছু থেকে থাকে ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা পাওয়া যায় না। এইবার প্রজাপতিরা 2 হস্ত তুলে বলেছে, হে গোবিন্দ, আমাদের বলতে যা কিছু তোমার ওই চরণে সব দিলাম, দাও এবার আমাদের বসন। এবার গোবিন্দ আমার প্রত্যেককে বসন প্রদান করলেন। সবাইকে বসন ফিরিয়ে দিলেন। তাহলে প্রজাপতিরা সেই দিনই সবকিছু দিয়ে ফেলেছে, মান কুল শীল গুরু গৌরব লজ্জা সব দিয়েছে। তাই আজকে প্রজাপতিদের মান কুল শীল গুরু গৌরব লজ্জা কিছু নাই, কোমরের বসন খুলে পড়ে যাচ্ছে, তবুও তাদের লক্ষ্য নেই। প্রজাপতিরা যে যেমন ভাবে ছিল সে ঠিক তেমনি ভাবে যাচ্ছে। মায়েরা আর আমার রাধারানী গোবিন্দের বাঁশি ধ্বনি শুনে ঘটা করে সাজতে বসেছে, কিন্তু সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কেমন সাজে, কেমন সাজা সাজছে আমার রায় সাজে বাঁশি বাজে না পড়িল আমার রায় সাজে বাঁশি বাজে না পড়িল কি করিতে কি না হরে রায় সবই হলো ভুল গো, সবই হলো ভুল। কি করে সবই হলো ভুল গো। সবই হয় সব ভুল হয়ে যাচ্ছে, সব ভুল হয়ে যাচ্ছে। আর উল্টো পাল্টা সিন্ধুর পদ্ম মনে নাই, আরো কেমন সাজছে ধনী আমার চরণে গা জল পড়ে নয়নে আলো জাগো। চরণে দা জল পড়ে নয়নে আলাদা হিয়ারো মা ছাড়ে পড়ে ধরি বঙ্কুরাজের পাতা গো, বঙ্কুরাজের পাতা। হিয়ার মা ঝাড়ে মনে ধনি বঙ্গর হাজির পাতা ও মায়েরা, চরণে কাজল পরে মানে পায়ে কাজল পড়ছে আর চোখে আলতা পড়ছে, ওরে বাবা কেমন দেখাবে বলুন দেখি? হ্যাঁ, উন্মাদ এই না হলে অনুরাগ। রাধে রাধে। ধনি আমার মুকুরেয়া জনে ধনি কি শোভা দেখায় গো। ধরে কি শোভা দেখায় গো। পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার গো, না করে বিচার। পায়ে বাঁধে গো
তাহলে অনুরাগ রাধারানী আমার উল্টো পাল্টা সেজে এবার কৃষ্ণ দর্শনে যাচ্ছে। আমার রাধারানীর কত অনুরাগ দেখুন, আর আমার মায়েদের অনুরাগ দেখুন। হরি বল। ও মা, ও মা, আমাকে হ্যাঁ দিয়েছে মানে ঢুকে। অধিক রাত্রি হয়েছে। ও মা, ওই যে ঢুলছে পাশে যে বসে আছে না, তার মাথাটা যদি আপনার মাথাতে লাগে, আপনার মাথাটা যদি ওর মাথাতে লাগে, তাহলে আপনার মাথা ফাটবে, ওর মাথা ফাটবে। হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি করুন, রাধারানী কৃষ্ণ দর্শন চললো। মায়ের একটু জোর করে উলুধ্বনি করুন। রাধারানী কৃষ্ণ দর্শনে যাবে। আজও চলো রে রাই বিনোদী, চলো রে রাই বিনোদী, চলো রে রাই বিনোদী, চলো রে রাধা বিনোদে চলো রে রাই বিনোদী, চলো রে রাই বিনোদী, দেখো গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দানন্দিনী, গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দানন্দিনী, ও চলে গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দানন্দিনী, গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দানন্দিনী, সর্বগুণময়ী কৃষ্ণকান্ত শিরোমণি, চলো রে রাধা বিনোদে দেখো আগে পিছে যাই সখীরা, মধ্যে রাধা রানী, 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 এবার হেলিয়া দুলিয়া চলে রাই বিনোদিনী, চলো রে চলো রে রাধা বিনোদে ও চলো রে রাই বিনোদিনী, রাই বিনোদিনী, চলো রে রাধা বিনোদে রাই বিনোদিনী, চলো রে রাধা বিনোদে তাই ব্রজগোপীরা যে যেমন ভাবে ছিল, সে ঠিক তেমনি ভাবে গোবিন্দ দর্শনে ছুটে চলে যাচ্ছে। কেমন ভাবে? তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, কেহ কাহুক কত না হেরি রে, ও যাই তত হিবেলি সখিনী মেলি, কে হো কহো কত মেহেরি রে ওই ছমিলাল বকুল চন্দ্র, ওই যে মিলন বকুল চন্দ্র, ওই ছমিলাল বকুল চন্দ্র, ওই ছমিলাল বকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস মরণি রে ব্রজগোপীরা যে যেভাবে ছিল, সে ঠিক তেমনি ভাবে গোবিন্দের সামনে এসে উপস্থিত হয়েছে। গোবিন্দ আমার ব্রজগোপীদের পরীক্ষা করবার জন্য একটি ছলনাময় রূপ ধরলে। এসো এসো ব্রজগোপী, সুস্বাগতম, সুস্বাগতম। তোমাদের সব কুশল তো? কি গো বলি, তোমরা সব ভালো আছো? হায় হায় হায়, কথা বলে না। বলছি তোমরা সব ভালো আছো? হরি 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 জোরে বলো হরি 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 আমার দিকে এক দৃষ্টি চেয়ে আছে, কথা বলে না। বলি তোমরা ভালো আছো কি? হ্যাঁ কি না?
তোমরা এমন ভাব এক দৃষ্টি দাঁড়া, আমার দাঁড়া, দিকে- বারবার কেন জিজ্ঞেস করছো বলুন দেখি? ভালো আছো? বেশ বেশ বেশ। কারণ আছে। তোমরা হরি, এক হরি, দৃষ্টি হরি। আমার এখানে- দিকে এমন ভাব চেয়ে আছো। এখানে বিয়াই বাড়ি। দেখে কি মনে হচ্ছে জানো? আমি জিজ্ঞাসা এই করছি যে বারবার, হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে জানো? বলো। তোমরা চাইছো না কি? তোমরা চাইছো নাকি চাইছো না তোমরা চাইছো নাকি চেয়ে চেয়ে আমায় চাইছো না কি? ওই যে আমায় চাইছো নাকি বলি বলা বলা ব্রজা গোপী চেয়ে চেয়ে আমায় চাইছো না কি? বলো বলো ও গো ব্রজবাসী, যে আমায় চাইছো নাকি আরে ব্রজগোপী, বলি তোমরা কি আমার কাছে কিছু চাইছো? বলো কি চাও? তোমাদের জন্য আমি কি করতে পারি? এই অধিক রাত্রিতে তোমরা আমার কাছে এসেছো, কেন এসেছো? কি জন্য এসেছো? কথা বলো, তোমাদের আগমনের কারণ বলো। কি জন্য তোমরা এসেছো আমার কাছে এই অধিক রাত্রি? আমি একমাত্র পুরুষ। কহে গোপী কিসে লাগি বলে কেন এলে? ওই হে গোপী কিসের লাগি গহন বনে এলে? আর কহে গোপী কিসে লাগি বলে কেন এলে? কহে গোপী কিসের লাগি গহন বনে এলে? রজনীশা ঘর রূপা ধরি সত্তা মিশে মিশা গোপী কিসের লাগি গহন বনে এলে? তোমাদের প্রতি যদি দরিদ্র ভাগাবি না হে ও গোপী কিসের লাগি এই গহন বনে দুরিশিলাদুর ভাগাবি মা রোগী বাড়ি নিধান হে গোপী কিসের লাগি গহন বনে রাজগোপী, তোমাদের ভালোর জন্যই বলছি। এই অধিক রাত্রিতে আমি একমাত্র পুরুষ, তোমরা কুলের কুলবধূ। তোমাদের স্বামী আছে, পুত্র আছে, কন্যা আছে, সংসার আছে, সব কিছুকে পরিত্যাগ করে কিসের জন্য আমার কাছে ছুটে এসেছ? কথা বলো, বলো কথা। আমরা কেন এসেছি তা কি তুমি জানো না মধু? তোমার ওই পঞ্চম তালে মুরলীর ধ্বনি শ্রবণ করে আমরা তোমার কাছে ছুটে এসেছি। ছি ছি ব্রজগোপী, শতধিক তোমাদের যে মনে, আমি কি তোমাদের জন্য মুরলি বাদন করতে পারবো না? আমি মুরলি বাদন করলে কি তোমরা সব কিছুকে ফেলে আমার কাছে ছুটে আসবে? শতধিক তোমাদের জীবনে এখনো সময় আছে, তোমরা ঘরে ফিরে যাও। ঘরে ফিরে গিয়ে আপন আপন পতি সেবা করো, তাতে ধর্ম হবে। যাও। শোনো, এই এত রাত্রিতে তোমার কাছে আমরা ধর্মের কাহিনী শুনতেছি না, বুঝেছো? আর তুমি পাপ করো না? না না, আমি পাপ করি পাপ করো না? না। দেখো চিন্তা ভাবনা করে দেখো পাপ করে না? হরি বল। ও মায়েরা পাপ করে না? পাপ করে না? করেছি।
অনেক করেছে অনেক, তার মধ্যে চারটে বলি, চারটে। হরি হরি। গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, নারী হত্যা, বিশ্বাসঘাতকতা। ওরে গো বাবা। হত্যা ধেনুকাসুর বধ করে না, ব্রাহ্মণ হত্যা কংসবধ করে না, নারী হত্যা পুতনাবধ করে না, বিশ্বাসঘাতকতা তুমি সেটাও করেছো, চোরাবানে বালিবধ। তুমি আমাদের জ্ঞান দিচ্ছ? ওই চোরের মুখে ধর্মের কাহিনী মানায় না, হ্যাঁ, চোরের মুখে ধর্মের কথা আমরা শুনবো না। চোরের বড় গলা। ও হে পরমে ধারিণী হয়ে শোনাও ধর্মে কথা ও হে মনোধার্মিক হয়ে শোনো ধর্মের কথা। ও হে পরমে ধারিণী হয়ে শোনাও ধর্মে কথা হে। তুমি বসনে চুরি কইলে যেদিন ধর্ম ছিল কোথায় বড় ধার্মিক হয়ে শোনো ধর্মের কথা। চোরের মুখে ধর্ম কথা শুনে হাসি পায় হে ধার্মিক হয়ে শোনাও ধর্মের কথা। পুতনাবধ করলে যেদিন ধর্ম ছিল কোথায় হে বড় ধার্মিক হয়ে শোনাও কথা। এত যদি ছিল মনে বাসে নিবা জানে কেন বড় ধার্মিক হয়ে শোনাও ধর্মের কথা। মনে আনিয়া বাসির সনে ফিরে যেতে বলো ঘরে বড় ধার্মিক হয়ে শোনো ধর্মের কথা। শোনো, আমরা আপনার প্রতি পরপতি জানি না, তবে আমরা একটা কথা জানি, যেজন তোমার ভজনা না করে সেজন সতী হলেও অসতীর সমান। তাই শোনো বন্ধু আমাদের, তুমি পতি, তুমি বন্ধু, তুমি প্রাণনাথ হে। তুমি পতি, তুমি বন্ধু, তুমি প্রাণনাথ হে। তোমায় না ভজিলে সতী, তোমায় না ভজিলে সতী অসতী সমান হে। অসতি সমান হে, অসতি সমান হে, অসতি সমান হে, অসতি সমান। যেজন তোমার ভজনা না করে সেজন সতী হলেও অসতীর সমান। তাই তুমি আত্মা রাম প্রভু, তুমি আত্মা রাম, তুমি আত্মা আরে কৃপা করে দাসী করে দেহ ওই চরণে ঠাই। ওই চরণে ঠাই। হে গোবিন্দ, আমরা এত রাত্রি যখন এসে পড়েছি, তুমি আমাদের চরণ ছাড়া করো না গোবিন্দ। এত করুণা বাণী শুনি কৃষ্ণচন্দ্র, শুনি কৃষ্ণ চন্দ্র অন্তরেতে উপজিল প্রেম তরঙ্গ। প্রেম তরঙ্গ। এইবার রাসমণ্ডলী সৃজন করলেন, ব্রজকবিদের মনের বাসনা পূর্ণ করবেন বলে ছলনা রূপটি ত্যাগ করে একটি রাসমণ্ডলী সৃজন করলেন। কেমন ভাবে? আহা কাঞ্চনা মণিগণ জননের মালয় রমণী মণ্ডল জননীর মা বল রমণী মণ্ডল জননীর মা বল রমণী মণ্ডল জননীর মালয় রমণী মণ্ডল সাজে।
কত চাবে তিমির মন বিলাসই তিমির কত কত চা কত কত পদমিনী পঞ্চমে গাওত মধুকর ধরু সুতি ভা বাদ্যযন্ত্র বাজছে কেমন ভাবে ও ও আরে থুগু সখী বেষ্টিতে রায়ধনী আমার সামনাগরের প্রতি বলছেন ও সাম কি হলো আরে নিজেকে তো নাটুয়া বলে বড়াই করো আচ্ছা আজকে রাজমঞ্চে দেখবো তোমার নাচন আচ্ছা আচ্ছা বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে এবার নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে রাজে নাকে ঠোকর রঞ্জনী ঝা শোনো আজকে রাসমঞ্চে দেখবো তোমার নাচো পहिले प्यारी पद्मिनी ध्वनि पहिले प्यारी पद्मिनी ध्वनि पहिले प्यारी पद्मिनी ध्वनि पहिले प्यारी पद्मिनी ध्वनि कंकणे धरिता এই কঙ্কনে ধরিতা कंकणे धरिता কঙ্কনে ধরিতা কেমন নাটুয়া নাচো তোকে কেমন নাটুয়া নাচো তোরে কেমন নাটুয়া নাচো তোকে কেমন নাটুয়া নাচো তোকে মুরলিতে নহে গা মুরলিতে নহে গা মুরলিতে নহে গা মুরলিতে নহে গা গানে করা নয় গানে করা নয় করা নয় গান করা নয় মুরলি লয়ে গানে করা আমার মুরলি লয়ে গানে করা নয় তালে তালে নাচো তো দেখি মুরলি লয়ে গান করা নয় তালে তালে নাচো তো দেখি মুরলি লয়ে গান করা নয় ও শাম আমি এই কঙ্কনের তালে তাল ধরলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে নৃত্যটা শুরু করে দিই আর দাঁড়াও হ্যাঁ আমাদের যে পলপাই গ্রামটি দেখছো না হ্যাঁ দেখছি তো এই পলপাই গ্রামটি বড় জ্ঞানীগুণী সমাজ হ্যাঁ বড় জ্ঞানী গুণী সমাজ ধেই ধেই করে নৃত্য করলে হবে না এখনো কেউ ঘুমায়নি সব জেগে বসে আছে হ্যাঁ আরে বাহ, আমাকে কেমন করে নৃত্য করতে হবে এবার শেষ করে দি নাকি বলছি এবার শেষ করে দি ঘুম পাচ্ছে আচ্ছা আচ্ছা বলছি শেষ করে দিবা হরি 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 জানিতা বলো কেমন ভাবে নৃত্য করতে হবে বলো শোনো আমাদের এই জ্ঞানীগুণী সমাজ আমরা যেভাবে বলবো আচ্ছা বলো বলো ভালো করে শুনে নাও কেমন ভাবে নৃত্য করবে ভালো করে শোনো ঠিক আছে শুনছি তাড়াতাড়ি বলো অধিক রাত্রি হয়েছে তোমার না নড়িবে গন্ড মুন্ড ওহে নপুরের করা তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরে করা আমার না তুলিবে বনমালা না নড়িবে বনমালা এইদিকে শোনো হে চিকন কালা না নড়িবে বনমালা শোনোয় হে চিকন কালা শোনোয় হে চিকন কালা শোনোয় হে চিকন কালা রাসমঞ্চ
তাহলে নৃত্যটা শুরু করে দিই। দাঁড়া দাঁড়া, আরো সত্য আছে। আরো সত্য আছে, তাড়াতাড়ি বল। তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি। কি বললে? ক্ষুদ্র ঘন্টি নড়বে না, বাজবে না? আরে এটা আমার মা দিয়েছে। মা দিয়েছে? হ্যাঁ, ঘণ্টি আছে, ঘণ্টি আছে। আচ্ছা আচ্ছা, এই দেখো, ঘন্টা দিয়েছে? এটা আমার মা দিয়েছে। মা দিয়েছে? মা দিয়েছে? মা দেবে না কেন? মায়ের যে বড় আদরের গোপাল, সে হারিয়ে যাবে হ্যাঁ, হারিয়ে যাবে। জঙ্গলে। ওই যে ঘণ্টিটা বেঁধে দিয়েছে। ঘন্টি বেঁধে দিয়েছে। সেটাও নড়বে না বা বাজবে না। ও, আচ্ছা, তোমার আচ্ছা। না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল। ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল। না নড়িবে না সারবতী, না নড়িবে না সারবতী। শ্রীমতী রে অনুমতি, না নড়িবে না স্বর্ণতে, না জয় এবার যদুপতি। না নড়িবে না স্বর্ণতে, রতি যেন থাকে স্থিতি, না নড়িবে না স্বর্ণতে। হয় না কবি না নড়িবে না সারবতী। না জয় দেখে না নড়িবে না সারবতী। নাচো দেখে, নাচো দেখে, নাচো দেখে, না নড়িবে না স্বর্ণতে। নয়নের উপর তোমাকে নাচতে হবে রাজে নাকেটা থোবো রাজে রাজে নাকেটা থোবো রাজে ঝা ঝা যা। শোনো শোনো, যে অসম্ভব নৃত্য আমাকে করতে বলছো না, তা এই অসম্ভব নৃত্যের তালে তালে তোমরা কে কে আগে বাজাবে শুনো। ও শাম, শোনো, আমাদের অষ্টসখী দেখছো না? দেখছি তো, এক একজন এক একটি যন্ত্র বিশারদ। এক একজন তো বিশারদ। এই যে আমরা অষ্টসখী রয়েছে না, হ্যাঁ দেখছি তো। সকলে এক এক যন্ত্রের বিশারদ। সঙ্গে সঙ্গে ললিতা বিনাটা নিয়ে যাকে যা বলবে সে তাই শুনিয়ে দেবে। যাকে যা বলবো। আচ্ছা আচ্ছা, ও ললিতা বাজাইবি না বিশাখামে রঙ্গ। ললিতা বাজাইবি না বিশাখামে রঙ্গ। ললিতা বাজাইবি না বিশাখামে রঙ্গ। ওই ললিতা বাজাইবি না বিশাখামে রঙ্গ। চিত্রা বাজায় সপ্ত স্বরা, চিত্রা বাজায় সপ্ত স্বরা। চিত্রা বাজায় সপ্ত স্বরা, চিত্রা বাজায় সপ্ত স্বরা। সারে গামা পদা নিশা, সারে গামা পদা নিশা, চিত্রা বাজায় সপ্ত স্বরা। সারে গামা পদা নিশা, চিত্রা বাজায় সপ্ত স্বরা। চিত্রা বাজায় সপ্ত স্বরা। গাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে রাজে নাকেটা থোবো রাজে ঝা রাজে নাকেটা থোবো রাজে ঝা ঝা ঝা। এই যে শোনো শোনো, তোমাদের ওই ললিতা বিনাখানা বাজাচ্ছে বটে, কিন্তু তালে যাচ্ছে না। আমি নাচবো কি করে? শোনো শোনো গোবিন্দ, আমরা হলাম আলা ভোলা গোয়ালিনী, তাল বেতালের কি বা জানি। খুব ভালো কথা। তাল বলতে কিছুই নাই, আচ্ছা, তবে একটা তাল আমরা খুব ভালোভাবে সাধনা করেছি। বেশ বেশ। সেই তালটার নাম শুনলে তুমি এই স্টেজ থেকে ছিটকে পড়বে। উরি বাবা। হ্যাঁ, তালটার নাম কি? এই তালটার নাম শুনলে দেখো সাবধানে। হ্যাঁ, সেই তালটার নাম হচ্ছে উদ্ভট উদ্ভট উদ্ভট। আর শোনো, সেই উদ্ভট তালে যদি হর বনমালী, উদ্ভট তালে যদি হানো বনমালী, চূড়াবাসীকে রে নিয়ে দেব করোনা। আমরা চূড়াবাসীকে নেব দেব করতা। চূড়াবাসীকে রে নেব দেব করোনা। আজ চূড়াবাসী কেড়ে নেব দেব করো তালে। দেখি তুমি কেমন নাচতে কি পারো। বললে? আমি যদি হেরে যাই আমার চূড়া বাঁশি দুটি কেড়ে নেবে, হ্যাঁ, কিন্তু আমি যদি জিতে যাই তোমরা আমাকে কি দেবে বলো? এই ললিতা, আমি যদি জিতে যাই তোমরা কি দেবে বলো? মনে ও মন রাখতে হবে। হ্যাঁ, কি আর রাখিব পণ? ওই আমাদের মস্ত হরণের দিনে
তোমার ওই রাঙা চরণে সব করেছি সমর্পণ। তবে ঘর বলে কথা, যদি দেখি থাকে কিছু ধন। আচ্ছা সে বড় আরাধনার ধন। তোমার নাচন নাচন যদি যেন রাধা দেব, যদি যেন রাধা, যদি যেন রাধা দেব। আরে কি হলো? ও বাবা, আনন্দে আটখানা। ওমা আরে আগে নাচো। জিতলে রায়কে পাবে তার জন্য এত হাসি। ও শাম, এই ছোট মুখে কচি কচি দাঁতগুলি নিয়ে হাসি ভালো ওরে বাবা রে, ওরে বাবা। হাসি ভালো হাসি নয়, কিছু অভিসন্ধি আছে। জিতলে রায়কে পাবে তার জন্য এত হাসি। এই এই ছোট মুখে কচি কচি দাঁতগুলি নিয়ে হাসি ভালো লাগে। হরি 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 বল। জিতলে রায়কে পাবে তার জন্য এত হাসি। হেরে গেলে কি হবে? শোনো আরে হেরে গেলে কি হবে? জিতলে রায় পাবে, হেরে গেলে কিছু হবে না। যদি যেন রাধা দেব আমরা হব দাসী, যদি যেন রাধা দেব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাস। আর নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাস। নাচতে পারো দেখি, মনে নাচতে পারো দেখি, কেমন নাচতে পারো দেখি। ওই নাচতে পারো দেখি শ্যাম। দেখি দেখি, এইবার দেখবো তোমার নাচো। কি বললে? হেরে গেলে চূড়াবাসী করে নেবো। চুরাবাসী কেড়ে নেবে, হ্যাঁ, আর জিতলে রায়কে দেবে, তাই তো? যেই না প্রাণে গোবিন্দ আমার, তার নিত্যে জয় হলে রাধা রানীকে পাবে। যেই না বলেছে যদি যেন রাধা দেব, যদি আমি জিতে যাই, জিনো মানে জিতে যাই, রাধাকে পাওয়ার ইচ্ছায় প্রাণ গোবিন্দ আমার আনন্দে নৃত্য শুরু করলেন। অমিনি নাচত নটবা, নাচো
সুন্দর কি জয় হো